হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আজকের ভিডিওটা হতে চলেছে একটুখানি অন্যরকম। সকাল সকাল আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম বান্ধবীর বাড়িতে। হ্যাঁ, আজকে দেখতে দেখতে সেই দিনটা চলেই এলো। আজকে বান্ধবীর আইবুড়ো ভাত। ও স্কিন টোন গত 3-4 মাস ধরে আমরা সবাই মিলে খুব এক্সাইটমেন্টের সাথে এটা ওটা নিয়ে প্রচুর আলাপ আলোচনা করেছি। কখন কি পড়তে হবে, কি করতে হবে, না করতে হবে, সবটাই আমরা ডিসকাস করেছি। কিন্তু আজকের দিনটায় ভীষণভাবে মন খারাপ করছে। আমরা 5 বান্ধবী ছোটোবেলা থেকেই একসাথে বড় হয়েছি। বলতে গেলে ক্লাস 6 থেকে আমরা এতদিনও পর্যন্ত একসাথে রয়েছি। আমার যে অন্যান্য বান্ধবীগুলো রয়েছে তাদের বাড়ির কাছাকাছি বিয়ে হয়েছে, আর ওর বিয়েটা একটুখানি দূরে হচ্ছে, সেই জন্যেই মনটা আরও বেশি খারাপ। যাই হোক, দেখো এখানে ওকে প্রথমে শাঁখাপলা পরিয়ে দিল, আর ওকে দেখতেও খুব মিষ্টি লাগছে। আমার একটা বান্ধবী ওকে সাজিয়ে দিয়েছে। প্রথমে শাঁখাপলা পরিয়ে তারপর ওকে থুবড়ো দেওয়া হবে। আর শাঁখাপলা পরার পর মেয়েদের হাতটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। প্রথমে পিসি ওকে এখানে আশীর্বাদ করে নিচ্ছিল, আর তারপর একে একে সবাই মিলে এখানে আশীর্বাদ করবে। ফটোগ্রাফাররা সেই সময় চলে এসেছিল, তো সেই জন্য আমাদের আর একদমই সামনে জায়গা দেয়নি, সাইড থেকে আমাদের ভিডিওগুলো করতে হয়েছিল। তো কাকিমা এখানে দই আর চিড়ে ওকে খাইয়ে দিল, আর তারপর ওকে এবার বরণ করে নেবে। আমার অন্যান্য বান্ধবীরা সেই সময় থাকতে পারেনি, শুধুমাত্র আমরা 3 জনেই সেখানে তখন প্রেজেন্ট ছিলাম। এই মুহূর্তটা হয়তো একটা মেয়েই বুঝতে পারবে যে তার ভেতর কতটা কষ্ট হয়, সেটা বলার মতো কোনো ভাষা নেই। তারপর আমি আমার একটা নিজের কাজের জন্য বেরিয়ে এসেছি। এখানে মাও চলে এসেছিল, তো আমরা দুজনে আবার কাজটা কমপ্লিট করে আবার ওদের বাড়িতেই গিয়েছিলাম। যেহেতু ওরা দুজন ওখানে ছিল, তো সেই জন্য বলল তুই আয়, আমরা 3 জনে মিলে কিছুটা ফটোশ্যুট করে আবার চলে যাব। এসে দেখি বান্ধবী তখন ফটোশ্যুট চলছে, এখানে ভিডিওগ্রাফি নিচ্ছিল ওর। আমি সব মিস করে গেলাম। আর তারপর ওদের বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম একটা সেগুন বাগানে। এই বাগানে এসে ওর কিছুটা ফটো সেশন হয়েছিল, তবে জায়গাটা এত সুন্দর, ওয়েডিং শ্যুট করার জন্য একদম পারফেক্ট জায়গা। সবাই মিলে বেশ অনেকক্ষণ সময় ধরেই এখানে ফটোশ্যুট করলাম। আর তারপর আমাদের বেরিয়ে আসতে হবে, যেহেতু সন্ধ্যাবেলায় মেহেন্দির অনুষ্ঠান আছে, তো সেই জন্য তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল। তো আমার একটা ভিডিও করে দিয়েছিল বান্ধবী, আমিও ওর একটা ভিডিও করে দিয়েছিলাম। এইভাবে সবাই মিলে বেশ কিছুক্ষণ আনন্দ ফুর্তি করে ওখান থেকে বেরিয়ে এলাম খাওয়ার জায়গায়। যেহেতু অনেকটাই বিকেল হয়ে গিয়েছিল, তাই কিছুটা খাওয়া দাওয়া করেই চলে এসেছি আমরা বাড়িতে। আবার সন্ধ্যাবেলা মেহেন্দির জন্য রেডি হয়ে চলে যাব। তার আগে তোমাদের একটু ডেকোরেশনটা দেখিয়ে দিই। এটা করেছিল বাড়ির ভেতর, আর বাইরেটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছিল। আমার তো ভীষণই পছন্দ হয়েছে। এটা ছিল স্টেজ, আর তখন সাজানোটা কমপ্লিট হয়নি, তো সেই জন্য ওটা আর তোমাদের দেখাতে পারলাম না। এই যে আর এক নায়িকা। তারপর আবার সন্ধ্যাবেলায় রেডি হয়ে চলে এসেছি মেহেন্দি অনুষ্ঠানে। ওকে এখানে বসিয়ে দিয়েছি, কিছুটা ফটোশ্যুট হবে আর তারপর মেহেন্দি পরানো স্টার্ট হবে। অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল মেহেন্দির অনুষ্ঠান শুরু হতে। তো সবাই এখানে বেশ আনন্দ ফুর্তি মজা করেছে, তবে আমাদের আগে থেকে কোনো রকম নাচ প্র্যাকটিস করা হয়েছিল না, তো সেই জন্য আমরা এখানে নাচটাও করতে পারিনি। যাই হোক, সবাই মিলে বলাবলি করছিলাম যদি একটু নাচ প্র্যাকটিস করতাম তাহলে আজকে বেশ ভালো লাগতো। তো ওই যে দেখো পেছনে সবাই ওই অল্প অল্প করে নাচানাচি করছিল, আর অনেক মানুষজন এসেছিল সেই সময়, সবাই মেহেন্দি পরানো দেখছিল। আর ওই মেহেন্দিটা খুব সুন্দর হয়েছে, ওই বোনটা ওকে মেহেন্দি পরিয়ে দিয়েছে। পরের দিকে লেট হয়ে গিয়েছিল, তখন আমার আর এক বান্ধবী ওকে মেহেন্দি পরাতে শুরু করেছিল। আর এই যে বনুটা এখানে নাচ করছিল, ও বেশ ভালো নাচছিল, কিন্তু একটু লজ্জা পাচ্ছিল, সবাই নাচছিল না ওই জন্য।
আর এই যে পুচকুটাও চলে এসেছে। পুচকুটা কিন্তু খুব কিউট, তবে ও আমাদের কাছে একদমই থাকতে চায় না। দেখো এখন ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে। তারপরে এই যে আর এই সবাই যে- মিলে এই এখন sorry, একটু নাচানাচি মেহেন্দি করার আর এই যে এনার্জি পেয়েছে, আমাদের- তাই চলে এসেছে নাচতে। আমি সেই সুযোগে একটু ভিডিও করে নিয়েছি ওদের। আর ওই যে দেখতে পাচ্ছ তোমাকে শাড়ি পরে দেখিয়েছি। নাচছে, ওটা হলো আর পিসি। মেহেন্দি একদম সব শেষ। তো পিসি বেশ ভালো এনজয় করছিল, আর জামাইবাবু তো সব থেকে বেশি এনজয় করেছে। আর তারপর ওর মেহেন্দিটা তাড়াতাড়ি আসবি। যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, সেই জন্যে বললাম যে একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নিতে। তো এখানে ড্রায়ার চালিয়ে দিয়েছে। রেস্ট নিতে পারিস তাহলে নিয়ে নিস। কখন ওর মেকআপ করার আগে এখানে বেশি টাইম দেওয়া যাবে না, জানিস তো। তারপর অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় 11টা বেজে গিয়েছিল। সবাইকে টাটা করে চলে এলাম বাড়ি। আবার পরের দিনকে সকালবেলায় তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু জলসাজার একটা ব্যাপার ছিল। তো চলো আজকের মতো টাটা।